মৃত্যু হয় দুই ধরনের, মুমিনদের মৃত্যু হবে একভাবে আর মুনাফিকদের মরণ হবে আরেকভাবে। এই বিষয়ে হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যাবে আমার আপনার জান কবজের জন্য, যেই দিন আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকারাত যেই দিন শুরু হয়ে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে যখন আমরা ছটফট ছটফট করব, বন্ধুরা আমার বাবাজিরা, দয়াল নবী মায়ার নবী বলতেছেন মৃত্যুর ফেরেশতা এমন একটা ভয়ঙ্কর রূপে আসবে, ওই রূপটা দেখার সঙ্গে সঙ্গে কে তার আত্মীয়, কে তার স্বজন, কে তার স্ত্রী, কে তার বাবা, কে তার মা, ওই ব্যক্তিগুলো তখন আর চিনতে পারে না, বুঝতে পারে না। যখন আমার আপনার সাকারাত শুরু হয়ে যায়, দেখবেন ওই মুহূর্তে আমাদের মুখে পানি দেওয়ার জন্য স্বজনরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে থাকে, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, ওই মুহূর্তে যদি সাকারাতকৃত ব্যক্তির মুখে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা হবে না, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। কারণ ওই মুহূর্তে 7 সমুদ্র 13 নদীর পানি তার মুখে ঢাললেও তার তৃষ্ণা নিবারণ হবে না। দেখবেন চামিচ দিয়ে মুখে আমরা পানি দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাইয়ার আমার, আমরা যে পানি দিচ্ছে ওই লোকটা তো দেখতেছে না কে তার মুখে পানি দিচ্ছে, ওই লোকটা চিনতেছে না কে তার আত্মীয়, কে তার বাবা, কে তার মা, কে তার স্ত্রী। অর্থাৎ মৃত্যুর বিছানায় মানুষ যখন ছটফট করে, তখন আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখার পরে অনেক মানুষের চোখগুলা দেখবেন বড় বড় হয়ে যায়, ঠিক না বেঠে? যখন সাকারাত শুরু হয় দেখবেন অনেক মানুষের চোখগুলা বড় বড় হয়। আবার দেখবেন আরো কিছু কিছু মুমিন ব্যক্তি আছে, মৃত্যুর ফেরেশতা যখন তাদের জান কবজ করতে আসে, তখন তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে, ঠিক না বেঠে? নবীর প্রেমিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন ব্যক্তির সামনে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হাজির হয়, বাজান আমার, বন্ধুরা আমার, তাদের দেহের মধ্যে হাতটা স্পর্শ করতে যতটুকু সময় লাগবে, হাতের স্পর্শে মুমিন ব্যক্তিদের জানটা হাসি মুখে তারা দিয়ে দিবে, তাদের কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না। মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা হয় না। আর মুমিন ব্যক্তিরা যখন দুনিয়ার মায়া ত্যাগ করবে, তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশের মধ্যে ভালো মানুষ যদি মারা যায়, কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায়, হতে পারে তার ফেস কাটিংটা কালো, হতে পারে শ্যামবর্ণ, হতে পারে ফর্সা, কিন্তু কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে দেখবেন তাদের চেহারাটা সুন্দর হয়ে যায়, চেহারাটার মধ্যে একটা নূর নূর ভাব লাগে, ঠিক না বেঠে? রাস্তাঘাটে দোকানপাটে বসে তখন আমরা বলি, আহ, লোকটা যেমন ভালো ছিল তার মরণটাও এত সুন্দর হয়েছে, ময়রাও যেমন হাস্যা রয়েছে, বলি কি বলি না? এটা মুমিনদের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তিরা দুনিয়ার মায়া ছেড়ে যখন চলে যাবে, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আবার কিছু কিছু ব্যক্তি দেখবেন মারা যাবার পরে তাদের চেহারাটা দেখবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। অনেকের চোখগুলা দেখবেন উল্টায়া থাকে, অনেকদের চোখগুলা দেখবেন বিদ্রুপের মতো হয়ে যায়, পেস কাটিংটা বিদ্রুপের মতো হয়ে যায়। আর জান কবজের সময় আজরাইল যখন তাদের কাইসা চিপ দেয়, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন বুকের উপরে নিয়ে আসে গো, তখন দেখবেন মুখের মধ্যে ঘের ঘের করে একটা শব্দ বের হয়। ওই সমস্ত ব্যক্তিগুলার মুখ দিয়ে ঘের ঘের করে শব্দ বের হয়, যারা অন্যায় অত্যাচার করেছে, পাপ করেছে, জুলুম করেছে, তাদের জানটা এত কষ্টের সহিত আজরাইল আলাইহিস সালাম নিবে, পৃথিবীটা কিয়ামত যেই রকম ওই সমস্ত সাকারাতকৃত ব্যক্তির কাছে মনে হবে যেন গোটা পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবায় এমন কিছু মানুষ মৃত্যুর সময় তাদের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়। এত ভয়ঙ্কর চাপ আজরাইল আলাইহিস সালাম দিবে, এত কষ্টের সহিত তাদের জীবনটা কেড়ে নেওয়া হবে। চাপের কারণে অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে লঙ্গি ভরে যায় পায়খানায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা মৃত ব্যক্তির গোসল দেয়, আপনারা অনেক মানুষের লক্ষ্য করে দেখবেন ইন্তেকালের পরে তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়। যদি কথা বিশ্বাস না হয়,
যারা মৃত ব্যক্তির লাশ দৌত করেন, আপনারা জিনিসটা খেয়াল করে দেখবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে পায়খানার রাস্তা দিয়ে মল বের হয়ে যায়, ময়লা বের হয়ে যায়। কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এত ভয়ঙ্করভাবে থাবা দিবে, যার চেহারা দেখেই অনেকের পেশাব পায়খানা বের হয়ে যায়। কিন্তু মুমিন ব্যক্তিরা, ভালো মানুষগুলা যখন দুনিয়ার মায়া ত্যাগ করবে, এরা দেখবেন ইন্তেকালের পরে তাদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পাবেন না, কিন্তু তাদের চেহারার মধ্যে দেখবেন মুস্কি মুস্কি হাসি থাকে। কারণ বাজান আমার, বন্ধুরা আমার, আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাঁটিটাই হলো কবর। এই কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। আর কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, অন্য কোনো ঘাটের মধ্যে ওই ব্যক্তি আর আটকে থাকবে না। মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এদের কবরের মধ্যে তাদের কোনো চিন্তা নাই। কারণ মুমিন ব্যক্তিরা কবরে যাবার পরে, প্রত্যেকটা মানুষ যখন কবরে যাবে তাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? কবরের প্রশ্ন কয়টা? এটা আমরা সবাই জানি, কবরের প্রশ্ন তিনটা। এর প্রথম প্রশ্নটাই হলো মান রাব্বুকা, তোমার রবকে। যদি মুমিন ব্যক্তি হয়, ওই ব্যক্তি হাসি মুখে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি? তখন মুমিন ব্যক্তি যদি হয়, ঠাস করে বলে ফেলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ভাইয়ার আমার, ওই মুহূর্তে রহমাতাল্লিল আলামিন নূর নবীকে যার যার কবরের মধ্যে হাজির করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে ওমান হাজার রজুল, তোমার রসুলকে, ওনাকে চিনতে পারো? মুমিন ব্যক্তি যদি হয়, তখন বলে ফেলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি হলে আমার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথেই নবীর প্রেমে ফানা হয়ে যাবে। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে ফেলবে, তখন ভাইয়ার আমার, বন্ধুর আমার, ওই ব্যক্তির কবরটা সুখের হয়ে যায়। আমার আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে ওই কবরটাকে নূরের মহল বানাইয়া দেয়। দুনিয়ার জমিন থেকে মুমিন ব্যক্তির যখন ইন্তেকাল হয়, দেওর এলাকার বাবাজিরা, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তাদের কবরটা 3.5 হাত থাকে না। হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের কবরটা নূরের মহল হয়ে যায়। আফসোস হবে ওই সমস্ত জাহান্নামী লোকগুলার জন্য। কারণ জাহান্নামী লোকগুলা যখন দুনিয়া ছেড়ে যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, চোখগুলা বড় বড় হয়ে যাবে, বিদ্রুপের মতো হয়ে যাবে। ওই মুহূর্তে তাদেরকে কবরের মধ্যে পাঠাইবার পরেও প্রশ্ন যখন করা হবে তিনটা, একটা প্রশ্নের উত্তর তখন ওই জাহান্নামীরা দিতে পারবে না। তিনটা প্রশ্নের একটা উত্তর যখন দিতে পারবে না, তখন দুই পাশের মাটি এমনভাবে তাকে চাপ দিয়া ধরবে। হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মর মর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন চাপ দিবে, তাদের ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে চলে আসবে। মর মর করে ধুলি করার মতো ধুলিসাৎ হয়ে যাবে। ওই জাহান্নামীদেরকে কবরে রাখার পরে তাদের কবর প্রশস্ত হবে না, বরঞ্চ দুই পাশের মাটি এমনভাবে তাদেরকে কবরের মধ্যে চাপ দিবে, মাটির চাপে এদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলুন বাজান, আমরা কি কবরে শান্তি চাই না অশান্তি চাই? কবরটাকে শান্তি চাই নাকি অশান্তি চাই? আমার কমিটির ভাইয়েরা বলেছে, হুজুর কবর হাসর সম্পর্কে দুই একটি কথা শোনাবেন। আসলে বাজান আমার বন্ধুরা, কবর হাসরের কথা বলতে গেলেই তো দয়াল নবী, মায়ার নবীর প্রেমের কথা বের হয়ে যায়। কারণ আজকে কবরের আমরা যে আলোচনা পাইলাম, এটা পাইছি একমাত্র আমার নবীর কারণে, ঠিক না বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা আপন হাবিবের জন্য জান্নাত জাহান্নামকে সুসজ্জিত করেছিলেন। জান্নাত জাহান্নামকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছিলেন হাবিবকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু ফেরেশতাদের মাধ্যমে সাজাইয়া দিছে। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী যখন প্রথম আসমানের মধ্যে উত্তোলন হইলেন,
প্রথম আসমানে যাইয়া মানব জাতির আদি পিতা বাবা আদম শফিউল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হলো, আদম নবী সাক্ষাৎ পাওয়ার পরে তিনি মারহাবা জানাইয়া রসুলকে অভ্যর্থনা জানালেন। তারপরে আমার রসুলকে জান্নাত এবং জাহান্নাম দেখার আবদার করা হলো যে ওগো হাবিব, আপনার জন্য রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করেছেন, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আপনি চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নামের অবস্থা দেখতে চাই। নবী আমার জান্নাত পরে দেখবেন, জাহান্নামটা আগে দেখতে চাইলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার উম্মতদেরকে জাহান্নামে কোন হালতের মধ্যে রাখা হয়, আমি আগে জাহান্নামের অবস্থাটা দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির পিছন পিছনে রসুল জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করলেন জাহান্নামটা দেখার জন্য। এ বন্ধু, জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে আমার রসুল দেখতে পাইলেন কিছু কিছু লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ, কি বলবেন না? মদিনার কামলিওয়ালা নবী এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ও জিবরাইল, এই লোকগুলা নিজের শরীরের গোশত নিজে চাবায়া খাচ্ছে। জিবরাইল রে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। দুনিয়ার জমিনে এরা মানুষের হক নষ্ট করত, দুনিয়ার জমিনে এরা মানুষের সঙ্গে প্রতারণা করত, মানুষকে ঠকাইতো। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলা এতিমের সম্পদ গ্রাস করত। আপনারা বলুন, এই প্রকৃতির লোক আমাদের সমাজে আছে না নাই? রাগ করবেন না, গুসা করবেন না। স্বার্থের উপর আঘাত পড়লে দেখবেন মানুষ মানুষকে খুন করতেও দ্বিধা করে না, ঠিক না বেঠে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষের হক যারা নষ্ট করে, মানুষের সঙ্গে যারা প্রতারণা করে, এটা দুনিয়াতে করতে পারে, কিন্তু আখেরাতে তার পরিণতিটা আমার নবী দেখেছেন। জাহান্নামে ওই সমস্ত ব্যক্তিরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। জাহান্নামে তাদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই। এই জন্য পেটের ক্ষুধায় নিজের শরীরের গোশত চাবায়া চাবায়া খাইয়া হাড্ডি বের করে ফেলবে। জিবরাইল কয়, নবী গো, আবার আল্লাহ তাআলা গোশত জয়েন দিবে, আবার খাইতে খাইতে হাড্ডি বের হয়ে যাবে। এই রকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত, শেষ বিচারের আগ পর্যন্ত ওই জাহান্নামী ব্যক্তিগুলা তারা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বড় ভাইটা মারা গেলে, বড় ভাইটা মারা গেলে দুইটা তিনটা ভাতিজা, মেজো কাকা থাকে, ছোট কাকা থাকে, তখন দেখবেন বড় ভাই মারা যাবার 40 দিন পার হয় না, ভাতিজাদেরকে ডাক দিয়া কয়, মুখ পুবের চোখের জমিনটা কিন্তু তোর বাপ থাকতে এটা আমারে দিয়ে গেছিন, ঠিক না বে ঠিক? অমুক বন্ধের জমিনটা আমার নামে ছিল, তোর আব্বা এটা জানতো, তোরা তো জানোস না। এরকম ভাবে দেখবেন ভাতিজাদেরকে সম্পদ থেকে ঠকাইয়া ফেলে কিছু কিছু কাকা আছে, আসেনিও? আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে এতিমের সম্পদ গ্রাস করে, এতিমদের নাম দিয়ে টাকাই না, এই টাকা নিজে খেয়ে ফেলে, আছে না নাই? বন্ধুরা আমার, আলোচনার বিষয় ছিল অন্যদিকে। কমিটির আবদারে আমাকে বলল এই বিষয়ে কিছু কথা বলার জন্য, প্রসঙ্গ ঘুরিয়ে নিয়েছে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে বাজান? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, কিন্তু সত্যটা গ্রহণ করবেন। ও বাজান, শুধু তাই নয়, এই দৃশ্য দেখার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাইয়া মদিনার কামলিওয়ালা নবী দেখতে পান আরো কিছু কিছু লোক দেখা যায়, তাদের পেট গোলা
অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে কিলকিল করতেছে। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে গো। মদিনার কামলিওয়ালা নবী কান্না করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো আপনি কাদের জন্য কান্দেন? এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে নবী গো এরা সুদ খাইতো, ঘুষ খাইতো। আছে না নাই? আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার জমিনে ওই মানুষগুলা সুদ খাইতো, ঘুষ খাইতো। এই জন্য মানুষের প্রতি জুলুম করার কারণে, সুদ গ্রহণ করার কারণে এই সম্পদটা হারামে পরিণত হইয়া তার দেহের রক্ত মাংসগুলা সব হারাম করে দিয়েছে। আর ওই হারাম সম্পদগুলা ভক্ষণ করার কারণে এইগুলা পেটের মধ্যে যাইয়া সাপ বিচ্ছু হইয়া গেছে। কারণ বাজান আমার বন্ধুরা, আমার দয়াল নবী জাহান্নামের মধ্যে গিয়া দেখছেন সুদকুর ঘুষকুরের পেটের চামড়া পাতলা, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়া দৌড়ি করে। নাউজুবিল্লাহ কোন। এই সুদকুর ঘুষকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়াম আবিষ্কার করছে। অ্যাকোরিয়াম চিনেন? বড় লোকদের ড্রয়িং রুমের কর্নারে দেখবেন গ্লাস ফিটিং করে বিভিন্ন প্রজাতির মাছ এটার ভিতরে ছাড়ে। আছে না নাই? এটা বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। তো এটা যে আবিষ্কার করছে বিজ্ঞানীরা, এই রসুলের হাদিস শরীফকে রিচার্জ করে, সুদকুর ঘুষকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়ামের আবিষ্কার করছে। কারণ সুদকুর ঘুষকুরের পেটের চামড়া খুব পাতলা ছিল, সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে কিলকিল করতেছে। আমার রসুল সেটা আপন চোখ মোবারকে দেখেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অল্প দিনের জিন্দেগি পাইয়া সম্পদশালী হওয়ার জন্য, অল্প দিনের জিন্দেগি পাইয়া সম্পদশালী হওয়ার জন্য, রাতারাতি বড় লোক হওয়ার জন্য দেখবেন কিছু কিছু খন্নাস আছে মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, মানুষের কাছ থেকে কষ্ট দিয়া সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে। আসেনি? প্রায় 90% জায়গায়, 95% জায়গায় আপনি প্রত্যেকটা সেক্টরে যান, ঘুষ ছাড়া একটা কাগজও এই জায়গা থেকে ওই জায়গায় যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের যেমন দোষ আছে আমাদেরও দোষ আছে, তাদের যেমন দোষ আছে আমাদেরও দোষ আছে, বরঞ্চ আমাদের দোষটা তাদের চাইতে বেশি। তারা আবদার করতেই আমরা দিয়ে দেই, আর আমরা তো একজন দেওয়ান না, একটা ব্যক্তিরে দেওয়ার জন্য 10 জন রেডি থাকে। তাহলে খারাপ কি ওই লোকটা না আমরা সবাই? আমরা সবাই খারাপ। আমরা যদি এই জিনিসটা বন্ধ করে দেই তাহলে এই সুদ ঘুষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করবেন না, আল হাক্কু মুররুন। বাদান আমার বন্ধুরা আমার, সুদখোর ঘুষখোর এদের পেটের চামড়া খুবই পাতলা থাকে, এদের পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করে। আপনারা আবার একটা জিনিস লক্ষ্য করবেন, রসুল বলেছেন যারা হারাম খায়, হারাম গ্রহণ করে, এদের মুখের মধ্যে বেশি বেশি আল্লাহ নবীর জিকির থাকবে। সুদকুর ঘুষ করে দেখবেন নামাজ রোজা একটু বেশি করে, করেনিও? আপনারা দেখবেন সমাজে যারা মার্কা মারা সুদকুর ঘুষখোর, অনেক সময় এদের আমল আখলাক দেখা আমরা অনেক সময় মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইলাই। কথা কোন ঠিক না বেঠিক? টাকাওয়ালা পয়সাওয়ালা দেখা অনেক জায়গায় দেখবেন সুদকুর ঘুষখোরে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাই ফেলি, আর ইডা বাইরে খাইতে খাইতে মসজিদের সভাপতি সেক্রেটারি হইয়া অনেক সময় দেখা যায় মসজিদের দান বাক্সের টাকাগুলো খাইয়া লাই। কথা কোন আছে না নাই? ওরে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্প রেখে সইও না রে ভাই। ওরে সর্বঙ্গে বিষে ভরা ধ্বংসিলে প্রাণ বাসে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। কথা কোন ঠিক কিনা? ওর ভাই বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো, কুকিল কালো, কাকো কালো, কুকিল কালো, আর
আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। এ বিবেকবান মানুষ যারা, একটু যাচাই বাছাই কইরা মসজিদের সভাপতি বানাইবেন, সেক্রেটারি বানাইবেন। পয়সার জোর দেইকা, চামড়া সুন্দর দেইকা বানাইবেন না। সুদকুর ঘুষকুর কখনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। সুদকুর ঘুষকুর কখনো মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক না বেঠে? আব্বাজিরা আমার, রাগ করবেন না, গুসা করবেন না। ওই সমস্ত সুদকুর ঘুষকুর যারা, রসুল বলেছেন এদের মুখের মধ্যে জিকির থাকবে বেশি, এদের মধ্যে আমল থাকবে বেশি। এমন আমল করবে, করতে করতে কপালের মধ্যে কালো দাগও পড়ে যাবে। সুদকুর ঘুষখোর নামাজ পড়তে পড়তে দেখবেন কপালে কালো দাগও পড়ে যায়। ভাইয়ার আমার, বন্ধুর আমার, এটারও একটা কারণ রসুল বলেছেন যে ওই ব্যক্তি হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে, আমার আল্লাহ যেই দিন নেকি বদি ওজন করবে, তাহলে সুদকুর ঘুষকুর যে চোখের পানি চাইরা ইবাদত করছে, তার চোখের পানির বদৌলতে ওই ব্যক্তির আমলে যদি কোনো নেক ঠাই খাওয়া থাকে, এটা আমার আল্লাহ জমা রাখে। কি করে জমা রাখে? হাসরের ময়দানে যার কাছ থেকে সুদ গ্রহণ করছিল, ওই ব্যক্তির গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায়, ওই সুদকুর ঘুষকুরের নেক আমলটা ওই ব্যক্তির পাল্লায় দেওয়া হয়। যার কাছ থেকে সুদ গ্রহণ করেছিল, ওই ব্যক্তির প্রতি জুলুম করেছিল, তার নেকের পাল্লা তখন ভারী করে দেওয়া হয়। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, সুদকুর ঘুষকুরদের ফলো করে দেখবেন, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, এরা দেখবেন বেশি বেশি ওজিফা পড়বে, কিন্তু দেখবেন এরা সঙ্গে সঙ্গে আবার মিথ্যা কথাও বলে ফেলে। আছে না নাই? বিভিন্ন এলাকায় বিচার আচার হইলে দেখবেন অনেক বিচারকরা বিচারকে বসে, সালিসি বৈঠকের মধ্যে বসে। আজানটা হইলেই দেখবেন পহর থেকে টুপিটা বাইর করে করে নামাজটা হইরাই, নামাজটা ফুরি এই দেখবেন হাসারে মিশা কইতাছে, মিশারে হাসা কইতাছে। আছে না নাই? বেশি লাগে না? আমাদের দেশে ইমান নষ্ট করার জন্য 500 টাকার একটা নোটিশ যথেষ্ট। তলে দা গিয়া যদি 500 টাকা ধরাইয়া দেন, যা রায় তোর ভুক্কে যাইব। আমি আছি, কথা কোন ঠিক না? ঠিক, আমি আছি, তুই চিন্তা করিস না, না হয় তেলটা ঘুমাগা। এইরকম ভাবে সাদাকে সাদা বলার লোক নাই, কালোকে কালো বলার লোক নাই, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায় যারা, ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের মধ্যে পতিত হয়ে যায়। আর সুদখোর ঘুষখোর যারা, তাদের পেটের চামড়া পাতলা হয়, পেটগুলা বড় বড় হয়। রসুল বলেছেন এদের পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলকিল করতেছে। আর জিব্রাইল ফেরেশতা রসুলকে ডাক দিয়া বললেন, নবী গো, সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়াইতেছে, এই একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া কালো শ্বাস মারে, নবী গো, এই সুদখোর ঘুষখোরের পেটের সাপগুলা যদি দুনিয়াতে বের হইয়া একটা কালো শ্বাস মারে, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাগান সুদখোর ঘুষখোরের পেটে যেই সাপ, একটা সাপ বের হইয়া যদি কালো একটা শ্বাস মারে, জিব্রাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু ওই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত এই বিষধর সাপগুলা কামড়াইতে থাকবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত। এখন বলুন, আমরা হারাম খাইব না ছাড়বো? ও মিয়া, রিজিকের মালিক কে? জুলে বলেন, রিজিকের মালিক কে? গত কয়েক বছর আগে যে করোনা মহামারী গেছে, আমরা ডরাইয়া নাইয়ের গোড়াত মুসরা মারছে, না জানি মইরা জায়গা। কিন্তু যত ভয় পাইছি না কেন, আমাদের ঘরে কি খাবারের কোনো কমতি ছিল? বলেন, কারো ঘরে রিজিক কম ছিল? মহামারী করোনা যে গেছে, তখন মানুষ আরো বেশি বেশি বালা খাইছে। না মিথ্যা বললাম? রিজিকের মালিক কে? হারাম খাইয়া রিজিক বাড়াবো, এই হারাম খাইয়া রিজিক বাড়াইলে এটা তো হালাল হয় না, এটা রক্ত মাংসগুলাকে হারাম করে ফেলে। এই জন্য 3 বেলা না খাইয়া প্রয়োজন হলে 1 বেলা খাবো, তারপরে যাতে আমাদের খাবারটা হালাল হয়। হালাল রুজি যারা উপার্জন করবে, হালাল রিজিক যারা ভক্ষণ করবে, ওই ব্যক্তির শরীরের রক্ত মাংসগুলাও আল্লাহর জিকির করে, শরীরের পশমগুলোও মৌলার জিকিরে ফানা হয়। এই জন্য দেখবেন ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের কবরটাও শান্তির হয়। ঠিক না ঠিক?
যাক ভাইয়ের আমার, জান্নাতের আলোচনা আর একটু পরে করতেছি, আসুন জাহান্নামের আরো কিছু আলোচনা আমরা শুনে যাই। রসুল যখন আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এবং তাদের মাথার মগজগুলা বাতের ফেনের মতো ঠকবক ঠকবক করে মাটিতে গলায়া গলায়া পড়তেছে। আমার রসুল এই দৃশ্য দেখে টপ টপ করে চোখের পানি সাইরা নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই হতভাগ্য লোকগুলা কারা? এদের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, কারণটাকে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা পাওয়ার উপর ভর করে যাইয়া মানুষ হত্যা করত, মানুষের খুন করত, মানুষের শরীর থেকে রক্ত ঝরাইত। আপনারা বলুন, এই প্রকৃতির লোক আছে না নাই? মোবাইলটা খুললা দেখেন, ইউটিউবে ঢুইকা দেখেন, ফেসবুকে ঢুইকা দেখেন, প্রতিদিন একটা একটা খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, ভাই এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে, আপন ভাই ভাইকে মেরে ফেলতেছে। প্রতিদিন এই রকম অহরহ ঘটনা ফেসবুক ইউটিউবের মধ্যে খুঁজলে পাওয়া যায়, আছে না নাই? আমার যুবক বন্ধুরা, একটু মনোযোগ, লম্বা কথা বলবো না। দয়াল নবী দেখতে পাইলেন কিছু কিছু মানুষের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে। এর কারণ হলো এরা দুনিয়াতে পাওর উপর ভর কইরা মানুষ হত্যা করত, মানুষের শরীর থেকে রক্ত ঝরাইত। এই জন্য আমার আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হইয়া জাহান্নামের মধ্যে ওই লোকগুলাকে শাস্তি প্রদান করতেছেন। রাসূল বলতেছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকগুলা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তাদের মাথার মগজগুলা টপ টপ করে মাটিতে গলায়া গলায়া পড়বে। শুধু তাই নয় বাবাজিরা, আর একটু সামনে যাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী বিদ্রুপের মতো কান্নার শব্দ শুনতে পাইলেন। কারা যেন চিৎকার করে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে রাসূল দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়, কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উতলাইয়া উঠতেছে। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা বলতেছেন, ও জিব্রাইল, মাটি ফাইটা আগুনের ফুলকি বের হচ্ছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে ওই লোকগুলা মা বাবার মনে কষ্ট দিত, মা বাবার শরীরের উপর হাত উঠাইতো। আছে না নাই? আছে না নাই? এ দেওরা গ্রামের বাবাজিরা, গভীর মনোযোগ। মা বাবার অবাধ্য সন্তানগুলাকে কবর দেশে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, এরা কান্না করতেছে কারণ তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। কারণ সন্তান মা বাবার মনে যখন আঘাত দেয়, সন্তান যখন মা বাবার গায়ের উপর হাত উঠায়, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর নারাজ হইয়া যায়। বন্ধুরা আমার, মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার মনের কষ্টটা যখন অনুভব হয়, এই কষ্টটাই তাদের জন্য অভিশাপ হইয়া যায়। মা বাবার মনের কষ্টটাই সন্তানের জন্য অভিশাপ হইয়া যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই সন্তানগুলা মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, এদেরকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ নিক্ষিপ্ত করে, জাহান্নামের আগুন দিয়া তাদেরকে জ্বালানো হয়। কিয়ামত পর্যন্ত ওই সন্তানগুলাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালানো হইবে। তাইলে বলুন, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা দরকার, আছে না নাই? কিন্তু কেমনে রে আব্বা? বিয়ে শাদী করার পরে বিবির ফান্দে পইরা অনেক সন্তান আছে মা বাপ নিয়ে খাইতেই চায় না, তাদেরকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? এমন পরিবার আছে না? ম্যাডাম আসলে পরেই দেখবেন স্ত্রী যখন স্বামীরে মন্ত্র দেয় যে আমি তোমার মা বাপ লেখাই থাকতাম না, তখন দেখবেন আস্তে আস্তে ওই ছেলে, যেই ছেলে কোনোদিন বাবার চোখের সামনে দাঁড়ায় কথা বলে নাই, যেই ছেলে কোনোদিন মায়ের সামনে দাঁড়ায় কথা বলে নাই, কিন্তু বিবির ধোকার মধ্যে পইরা দেখবেন বাবারে কয় যে আমারে জুদা করে দেন, আমি আর আপনারা লেখাইতাম না। আসেনি এরকম? যুবক বন্ধুরা আমার, পায়ে হাত ধরে বলবো, কোন মা বাবার নিয়ে ভাগাভাগি করতেছো? যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া তুমি সন্তানরে খাওয়াইলো, যেই মা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে তুইলা দিল,
আজকে উপযুক্ত হইয়া সাবালক হইয়া রোজগারি হইয়া আমরা মা বাবারে নিয়ে ভাগাভাগি করতেছি। হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো সন্তান যদি মা বাবার গোলামি করে, ওই মা বাবার ঋণ পৃথিবীর কোনো সন্তান কোনো টাকা পয়সা সম্পদ দিয়া শোধ করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা বন্ধু? পৃথিবীর সমস্ত ধন সম্পদ টাকা পয়সা যদি এক পাল্লায় রাখা হয়, মা দুঃখিনীর একটা ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওই মায়ের একটা ফোঁটা দুধের পাল্লাই বাড়ি হইয়া যাইব। আর পৃথিবীর সন্তানগুলা সমস্ত সময় সর্বসময় মায়ের কাছে ঋণী হইয়া থাকে। সব ঋণ শোধ করতে পারলেও মায়ের ঋণ পৃথিবীর কোনো জিনিস দিয়া শোধ করা যায় না। এই একটা ঘটনা আপনাদেরকে বলি। ওই মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করেছিলেন একজন আল্লাহর ওলি, যিনি মায়ের সেবা করে আল্লাহর ওলি হয়েছেন। ওনার নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জুরে কন্না আল্লাহু আকবার। শেখ ফরিদের জীবনী পড়ে দেখলাম, উনি একজন মা ভক্ত সন্তান ছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শেখ ফরিদ একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। আল্লাহর হাবিব সবচেয়ে বেশি পছন্দ করতেন ব্যবসা। ব্যবসাকে রাসূল পছন্দ করতেন। এই জন্য আমার নবীর সুন্নতকে ধরে রাখার জন্য, শেখ ফরিদ রিজিকের তালাশ করার জন্য তিনি ব্যবসা বাণিজ্য করতেন। হাজিরিন, শেখ ফরিদ প্রতিদিন ব্যবসা কইরা যখন বাড়িতে আসতেন, শোবার ঘরে যাইয়া তিনি চিন্তা করতেন, দেখি তো পৃথিবীতে কেউ আসেনি, আমার কাছে কোনো লেনদেন পাই কিনা। তিনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখতেন, জানা মতো সবার ঋণ পরিশোধ করা, কেউ তার কাছে কোনো টাকা পয়সা পায় না। শেখ ফরিদও কারো কাছে কোনো লেনদেন নাই, টাকা পয়সা পাওনা নাই। একদিন, 2 দিন, 3 দিন যাবার পরে হঠাৎ একদিন শেখ ফরিদ সুবার ঘরে আইসা তিনি ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ঋণ তিনি খুঁজে বের করলেন। আমি তো ছোট্টবেলায় আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আমি শেখ ফরিদ ছোট্টবেলায় তো আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি, আমি তো আমার মার কাছে ঋণী, আমার মার দুধ পান করছি, আমার জানা মতো অন্য কোনো ঋণ নাই, একটা ঋণ আছে, আমার মায়ের দুধের ঋণটা আমাকে শোধ করতে হবে। তখনও তিনি বুঝতে পারেন নাই যে রাসূল হাদিস শরীফে বলে রাখছেন যে মৃত্যুর আগের দিন পর্যন্ত মার গোলামি করলে ওই মায়ের দুধের ঋণ শোধ হয় না। এটা না জানার কারণে শেখ ফরিদ তিনি মার কি কাছে দুধের দাবি নেওয়ার জন্য সারাটা রাত বিছানার মধ্যে ঘুমান নাই, ছটফট করতেছেন। দেখবেন টেনশন যখন থাকে, ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, ঠিক না বেঠিক? মানুষ যখন চিন্তাযুক্ত হয়, টেনশন যুক্ত হয়, তখন দেখবেন ঘুমের বড়ি খাইলেও চোখের মধ্যে আর ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে ছটফট করতেছেন। দেওরা গ্রামের বাবাজিরা, সারাটা রাত শেখ ফরিদ বিছানাটার মধ্যে ছটফট করতেছেন। কোন সময় সকাল হবে, কোন সময় তিনি মার কাছে যাইয়া দুধের আবদার পরিশোধ করার জন্য, দুধের ঋণ শোধ করার জন্য আবদার করবে। দেখা যায় রাত যখন যাইতে লাগলো, যাইতে 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 যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনলে কোন মুমিন ব্যক্তি কি বিছানায় পিঠ রাখতে পারে? কথা বলেন, পারে? কিন্তু আমরা এমন পুরা কপাইল্লা, ঘরের কাছে মসজিদ, ফজরের আজান দিলে মাইকে আমরা ঘরের থেকে আজান শুনি না, এমন ঘুম আমাদের চোখের মধ্যে। আর মুমিন ব্যক্তি যারা হয়, এরা 7 রাইতের জাগনা হলেও যখন ফজরের টাইমে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কোনো মুমিন ব্যক্তি আর বিছানায় পিঠ রাখতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? আব্বাজির আমার, গভীর মনোযোগ, মনোযোগ।
শেখ ফরিদ যখন আজানের ধ্বনি শুনলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তিনি জাগ্রত হয়ে গেলেন নামাজ পড়ার জন্য। শেখ ফরিদ বিছানা ছেড়ে দিলেন, ওনার মা বিছানা ছেড়ে দিলেন জাগ্রত হইয়া। মা অজু সহকারে নামাজের মুসল্লায়, শেখ ফরিদ মসজিদের মধ্যে চলে গেলেন নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজ যখন শেষ হয়ে গেছে গো, শেখ ফরিদ শিশির বেদা সকালে তিনি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ কইরা মার শিয়রে যাইয়া দেখে ফজরের নামাজ পড়িরা দরদি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। বর্তমানে কি কোরআন তেলাওয়াতের রেওয়াজ আমাদের সমাজে চালু আছে? অনেক পরিবারে নাই, হাতে গোনা কয়েকটা পরিবার। আর না হলে এখন আর এই দৃশ্য দেখা যায় না। আমরা যখন ছোট্ট ছিলাম, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলতেছি, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলতেছি, যখন ছোট্ট ছিলাম আমরা যখন মক্তবে যাইতাম তখন দেখতাম আমাদের গ্রামের বাড়ির লম্বা উঠান ছিল। বড় চাচা, মেজু চাচা, ছোটো চাচা ফজরের নামাজ পড়ে তারা চাটি বিছাইয়া উঠানের মধ্যে বৈশাখ কোরআন তেলাওয়াত করতেন। আমাদের মা চাচিরা তারা ফজরের নামাজ পড়ে ঘরে বৈশা তারা কোরআন তেলাওয়াত করতেন। ঠিক না ঠিক? নবীর প্রেমিকারা, ওই যুগটা বড় ভালো একটা যুগ ছিল রে। যেই যুগের মধ্যে মানুষের তাকওয়া মজবুত ছিল, যেই যুগের মধ্যে মানুষের আমল মজবুত ছিল। কিন্তু এই ডিজিটাল যুগের মধ্যে আইসা আমরা মানুষগুলা সব ডিজিটাল হয়ে গেছি। ডিজিটাল যুগে আইসা আমরা মানুষগুলো এখন ডিজিটাল হয়ে গেছি। দিন দিন ইমানের শক্তি বাড়ার কথা, কিন্তু আমাদের ইমানের পাওয়ার কমতেছে। যুগ যত ডেভেলপ হচ্ছে আমাদের ইমান আকীদা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটার কারণ হলো, আগে সকালবেলা মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বইলা চুলার মধ্যে আগুন দিছে। তাদের এই বরকতি হাতের নাস্তা পানি খাইয়া আমাদের বাপ চাচারা অফিস আদালতে ক্ষেত খামারে কাজে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর এখন রেডিমেড নাস্তা খাইয়া আমাদের শরীরের মধ্যে রোগ ব্যাধি দেখা দিতেছে। এই ফার্ম অয়েল খাইয়া, সয়াবিন খাইয়া, এরপরে কিয়ার আউজুবিল্লাহ বিসমিল্লাহ। সকালবেলা দেখবেন রেডিমেড নাস্তা, অনেকে এখন ঘরে নাস্তা বানায় না, ঘরের সামনেই দোকান, হোটেল থেকে নাস্তা কিনাই না খাইয়া দেখবেন গ্যাস্ট্রিকের ব্যথা ডাইনে গুতায় বামে গুতায়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে পেটের সমস্যা হয়, লিভার সিরোসিস হয়, লিভারে নষ্ট প্রবলেম হয়। একটাই কারণ হলো ওই খাবারগুলো হালালভাবে আসতেছে না। যদি আমরা টাকা দিয়ে আনতেছি, কিন্তু ইরা বানাইতে গিয়া বিসমিল্লাহ আউজুবিল্লাহ বলা হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? পাক পবিত্রতা নাই, আমল নাই, আখলাক নাই, যেই কারণে এই খাবারগুলো আমাদের শরীরের মধ্যে গিয়া পুষ্টি যোগায় না, আস্তে আস্তে ক্ষতির দিকে ধাবিত করে। আপনাদের কি রাগ করতেছেন? আমার বাবাজিরা, মা চাচিরা ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বলে চুলায় আগুন দিছে রে। কিন্তু বর্তমান জামানার মধ্যে সকালবেলা যদি কোনো পাড়া মহল্লা দিয়া যাওয়া যায়, অনেক ঘরের দরজাই খোলা হয় না, জানালা খোলা হয় না, ঘরের দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে। ওই ঘরের মধ্যে কিভাবে রহমত হবে? ওই ঘরের মধ্যে কিভাবে রহমত প্রবেশ করবে? কারণ আমরা নবীর সুন্নাহকে মানি না। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, ফজরের নামাজ পড়ার সাথে সাথে তোমরা ঘরের দরজা জানালাগুলো সব খুলে দাও, ওপেন করে দাও। এটা মনে রাখবেন, ফজরের নামাজ পড়া ঘরের দরজা জানালা সব কিছু খুলে দিবেন। কারণ ওই মুহূর্তে রহমতের হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে। সকালবেলার হাওয়াটা, এটারও কারণ আছে। কারণটা কি জানেন? এশারের নামাজ পড়া মুমিন ব্যক্তিরা যখন ঘুমের ঘরে যায়, এশারের নামাজ পড়া মুমিন ব্যক্তিরা যখন ঘুমের মধ্যে যায়, তখন আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠান, ওই মুমিনদের শিয়রে দাঁড়াইয়া এরা সারা রাত জিকির করে। এই জন্য মুমিন ব্যক্তির ঘুমটাও একটা ইবাদত। মুমিন ব্যক্তির কি? ঘুমটাও একটা ইবাদত। ওই মুমিন ব্যক্তি এশারের নামাজ পড়ে ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ঘুমের ঘরে থাকবে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োজিত করেন তাদের শিয়রে দাঁড়াইয়া জিকির করার জন্য। যখন ফজরের আজান যখন হয়ে যায়, ওই ফেরেশতাদেরকে ছুটি প্রদান করা হয়। এরা তাদের ডিউটি শেষ করে এরা যখন তাদের পালক ঝাড়া দিয়ে যায়,
তখন তাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা শীতল হয়ে যায়। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন ফজরের টাইমে যত গরমের তাপে থাকুক না কেন, ফজরের সময় দেখবেন শরীরের মধ্যে একটা হিমেল হাওয়া বইতে থাকে, ঠিক না ঠিক? এই জন্য রসুল বলেছেন যে ফজরের টাইমে সকালবেলা ভোরবেলা তোমরা ঘরের দরজা জানালা সব কিছু খুলে দাও, ওই বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করলে কলেরা রোগ বেমার আর ওই ঘরে আসবে না। কিন্তু আমরা সকালবেলা কি করি, ঘরের দরজা জানালা আরো বেশি বেশি করে বন্ধ রাখি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে চাই না, কোরআন তেলাওয়াত করতে চাই না, তাহলে কিভাবে আল্লাহর রহমত আমাদের ঘরে প্রবেশ করবে? কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছিলাম কি, শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, শেখ ফরিদ মায়ের শিয়রের মধ্যে দাঁড়াই আছেন। হঠাৎ করে মা যখন বুঝতে পারলেন শেখ ফরিদ মায়ের শিয়রে দাঁড়ানো, তখন মা কোরআন তেলাওয়াত স্টপ করে দিয়া পিছন ফিরে তাকাইয়া দেখে গো, শেখ ফরিদের চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। মা ডাক দিয়া কয়, শেখ ফরিদ, কিরে বাজার, রাতে কি বিছানায় ঘুমাস নাই? তোর চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে কেন? কারণ সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে সন্তানের ব্যথাটা কি, ঠিক না বিঠে? এবার আমার বন্ধুরা আমার, মা যখন ডাক দিয়ে কয়, শেখ ফরিদ, তোর চেহারাটা কেমন কেমন লাগতেছে, কিরে শেখ ফরিদ, রাতে কি ঘুমাস নাই? শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা, ও দরদি মা, আপনি ঠিকই বলেছেন, তুমি ঠিকই বলেছো গো মা, আমি সারাটা রাত ঘুমাই নাই। মাগো, তোমার দোয়ার বরকতে তোমার সন্তান শেখ ফরিদের কাছে আজও পর্যন্ত কোনো মানুষের কোনো লেনদেন নাই। আমি জানা মতো সবার ঋণ পরিশোধ করে দিয়েছে, তবে একটা ঋণ আমার বাকি আছে গো মা। মা তখনও বুঝতে পারে নাই, ডাক দিয়া কয়ে, জাদুমণি শেখ ফরিদ, কি ঋণ বাকি আছে? শেখ ফরিদ ডাক দিয়া কয়ে, মা, আমি ছোট্টবেলায় যখন আমি অবুঝ ছিলাম, শিশু ছিলাম, তোমার স্তন থেকে আমি দুধ পান করেছি, তোমার স্তন থেকে আমি দুধ পান করেছি। মা, এখন তো আমি রোজগারি হয়েছি, টাকাওয়ালা হয়েছে, আমাকে আল্লাহ সম্পদশালী বানাইছে। মাগো, আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। বলো মা, কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? এই কথা যদি সন্তানের মুখ থেকে কোনো মা শুনে, বলুন তো ওই মায়ের সেন্স কি ঠিক থাকে? থাকার কথা? মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ, কিরে তুই কি পাগল হয়ে গেছিস? আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা, আমি তোমার ঋণ শোধ করতে চাই। টাকা যদি না চাও, আমি সম্পদ দিয়ে হলো তোমার দুধের ঋণ শোধ করব, তোমার গোলামি কইরা হইল তোমার ঋণ আমি শোধ করব। এই কথা শোনার পরে ওই দরদি মা, ওই মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে, মা আর কথা বলে না। শেখ ফরিদ ধাক্কাইয়া কয়, মা, বলো না, বলো না গো মা, কতটা সম্পদ দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? মা যখন কথা বলে না, মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে। শেখ ফরিদ কই, বুঝছি মা, এমনি হবে না, আমি তোমার গোলামি করব, তোমার সেবা করব, এরপর আমি তোমার দুধের ঋণ শোধ কইরা ছাড়ব। এরপর থেকে শেখ ফরিদ মায়ের সেবা করা শুরু করে দিলেন, মায়ের গোলামি করা শুরু করে দিলেন। করতে 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 একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর। কয় বছর? এ বন্ধু, 12টা বছর শেখ ফরিদ মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলেন, মার সেবা করলেন। 12 বছর পরে কাঁধের মধ্য থেকে মারে লামাইয়া শেখ ফরিদ কয়, আম্মা, একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর তোমার গোলামি আমি শেখ ফরিদ করছি গো মা। ও মা, 12 বছর তোমারে কাঁধে লইয়া হাঁটলাম, মাগো, এবার বলো তোমার দুধের ঋণ শোধ হইছিনি? একটা চিৎকার দিয়া মা তখন ডাক দিয়া কয়, শেখ ফরিদ, 12 বছর আমি শুধু তোর আলামতিটা দেখলাম, 12 বছর তোর সেবা শুশ্রূষা পাইলাম, আমি মা কথা বলি নাই, শুধু দেখলাম তুমি শেখ ফরিদ কি করো কি না করো। মা 12 বছর পরে ডাক দিয়া কয়, শেখ ফরিদ, 12 বছর কেন? তুমি যদি 1200 বছরও আমি মার গোলামি করো, আমার নবীর কথা যদি সত্য হয়, আমার রসুলের হাদিস যদি সত্য হয়, তাইলে তুমি 12 বছর কেন, 12,000 বছর গোলামি করলেও আমি মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালুম, জিন্দাবাদ জিন্দাবাদ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা আমি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করি তাইলে তো দেখি তোমার দুধের ঋণ শোধ হবে না। তখন শেখ ফরিদ মায়ের পায়ে ধইরা পড়ে রইলেন, মায়ের পায়ে জড়াইয়া কয়, মা গো মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি 12 বছর গোলামি কইরা দুধের ঋণ শোধ করতে চাইছি মা, এটা আমার চরম বিয়াদবি হয়েছে, ভুল হয়েছে মা, আমি তো তোমার সন্তান, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, আমি তোমার সন্তান হইয়া মা তোমার কাছে ক্ষমা চাই, জিন্দেগিতে আর কোনোদিন তোমার কাছ থেকে কোনো হিসাব নিকাশ চাইব না। এটা বলার পরে শেখ ফরিদের মা নামাজের মুসল্লায় বৈশা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি অলি বানাইয়া দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, মা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদরে তুমি অলি বানাইয়া দাও। মায়ের ডাক আল্লাহ কবুল করবে কি করবে না? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব মানুষের মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মোনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যাইব। এই জন্য বাজান, মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মার সাথে কোনোদিন বিয়াদবি করা যাবে না। বন্ধুরে, আপনি দেখবেন যাচাই কইরা, এই মুহূর্তে যদি আপনার একটা দুর্ঘটনা ঘটে, দেখবেন সবার আগে মাটা পাগলিনীর মতো দৌড়াইয়া চলে আসবে, ঠিক না? আমি আমার মারে নিয়ে গর্ব করি। সব মাহফিলে আমাকে বিভিন্ন জায়গা থেকে টেলিফোন দিয়ে অনেক ভাইয়েরা আমার সঙ্গে কথাবার্তা বলে, হুজুর আপনার আলোচনার মধ্যে শুনি আপনি মার কথা বলেন, আপনি মা প্রেমিক সন্তান। আসলে ভাইয়েরা আমার এটা গর্বের সহিত বলি। কেন? আমরা 4 ভাই 2 বোন, আমরা মা প্রেমিক সন্তান। এখনো আমার বাবা মারা গিয়েছেন প্রায় 26 বছর উপরে, এখন পর্যন্ত আমরা আমাদের মার অনুমতি ছাড়া একটা কদম দেই না। কারণ কথাগুলো তো রেকর্ড হচ্ছে, কোনোদিন মার কানে পৌঁছাবে। একটা কদমও মার অনুমতি ছাড়া আমরা বেলাইনে দেই না। মা যে আদেশ করেন প্রত্যেকটা আদেশ আমরা পালন করার চেষ্টা করি। গত 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ এখনো হয় নাই, আমি আমার মাকে নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আম্মা বলছে, ফুত আমারও লিয়ে যাওগা। ইতিপূর্বে আরো 3 বার গেছে, এবার নিয়ে 4 বার আম্মা। তা আমি তো আল্লাহ পাক আমারে বহুবার নেওয়াইছে। তা আমার আম্মা অসুস্থ শরীর নেও, ফুত নবীর রোজা শরীফটা মরার আগে আর একটা বার দেখে আসি। আমার বাবাজিরা, বন্ধুরা, আমি যখন মাহফিলে যাই, রাত 12টা 1টা 2টা যখন হয়ে যায়, ঘরের স্ত্রী আমার টেলিফোন দিয়ে খবর নেয় না, কিন্তু আমার জন্য একটা মানুষ জাগ্রত হইয়া বইসা থাকে, এই মানুষটা হলো আমার মা। 1টা 1:30 যখন বাজে, প্রায় সময় মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ শুনতে পাই। এত রাতে কে আমার খবর নেওয়ার জন্য রিংটোন বাজাইলো? তাকাইয়া দেখি আম্মা। আমি সালামটা দিয়া যদি বলি, আম্মা গো, কি গো মা, এখনো কি ঘুমান নাই গো আম্মা? আম্মা ডাক দেয়া কয়, ফুত কেন যেন তোমার জন্য একটু টেনশন লাগে, দেশের হালচাল ভালো না। আম্মা ডাক দিয়া কয়, ফুত দেশের পরিস্থিতি ভালো না, না জানি কোন জায়গায় কোন বিপদ হইয়া যায়। এই জন্য যেদিন মাহফিলের কথা বলি, আম্মা আজকে অমুক জায়গায় মাহফিল, আম্মার বলে, ফুত এলাকার লোকগুলা কেমন, পরিচিত লোক আসেনি? দেখেন এই কথাটা মা বলে যে পরিচিত লোক আসেনি, এলাকার মানুষগুলা কেমন, এটা যাচাই করে মা। আর কি কেউ বলবে কথা? এরকম শুধু আমার মা কেন, আপনিও যখন একটা অন্য জায়গায় যাবেন, আপনার মাও দেখবেন আপনারে বলবে যে ফুত জায়গাটা বালানি, ফুত এলাকার মানুষটি কেমন। কথা কোন ঠিক না বেঠে? এটাই হলো একটা মায়ের বৈশিষ্ট্য, একটা মায়ের কর্ম। এটাই হয় সন্তানের জন্য, যে সন্তান যাতে কোনো বিপদগ্রস্ত না হয়, সন্তান যাতে টেনশনযুক্ত না হয়, এই জন্য দেখবেন মা সব সময় সাহস জুগায় দেয়। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমি দেখেছি বিদেশ বাড়িতে যেই সন্তানগুলো থাকে,
অনেক মা ছেলের রুজি বাড়ার জন্য, বরকত বাড়ার জন্য, রুজিতে বরকত বাড়ানোর জন্য অনেক মা দেখছি নফল রোজা রাখে। অনেক মা নামাজের মুসল্লায় বসে আর কিছু কয় না, হুজুর আমার ফুটের লাগে একটু দোয়া করেন, হুজুর আমার ফুটটা যদি ভালো থাকে এই দোয়াটা করেন। আর ঘরের স্ত্রী আইয়া কয়, হুজুর আমার জামাই টেহা দেয় না, একটু তদবির করে দেন যাতে টেহাটা ফাটাই দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আর মা গিয়া দোয়া চাই হুজুরের দ্বারা যে হুজুর আমার ছেলেটা যাতে ভালো একটা অবস্থানে থাকে, তার রুজিটা যাতে বাড়ে, আর আমার ছেলে যাতে ভালো থাকতে পারে, এজন্য খাস করে একটু দোয়া করে দিন। এরকম দোয়া করে মা। আর ঘরের স্ত্রী টাকার হিসাব করে, টাকা গণনা করে। কথা কোন ঠিক না বেঠিক? সব স্ত্রী না, আবার কিছু কিছু ভালো স্ত্রীও আছে যারা একটা সংসারকে সুন্দর করে পরিচালনা করে, তাই বলে সবাইকে আবার খারাপ ভাববেন না, ঠিক না ঠিক? কিছু কিছু মা বোন আছে যারা স্বামীর টাকার জন্য অপেক্ষা করে আর বেধুম টাকা খরচ করে অন্য রাস্তায়, এটার বললাম না বাকিটা, আরেকজনে হাত তামা করে ইনকাম করে, আর ওইদিকে ঘরের বিবি টাকা দিয়া বাদশাহী করে। আসেনি? এই জন্য ভাইয়ার আমার, 2 সপ্তাহ আগে আমি যখন সৌদি আরবে ছিলাম, আমি আমার প্রবাসী বাঙালিদের কষ্টের জিনিসগুলা দেখে আসলাম, তাদের মনের কষ্টগুলা বুঝে আসলাম। এমনও ছেলে আছে কাজ নাই, বৈশা বৈশা খাইতেছে, কিন্তু বাড়ি থেকে চাপ দিতেছে টাকা পাঠানোর জন্য। পাঠাইবো কেমনে? কাজ নাই, কাম নাই। কত কষ্টে বিদেশ বাড়িতে দিন কাটাইতেছে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। 2 মাস 3 মাস কাজ করাইয়া টাকা দেয় না, বেতন দেয় না। এত জঘন্য ব্যক্তিগুলা, ছেলেগুলা হাত তামা করে ফেলছে, পরিশ্রম করতেছে। 8 মাস 9 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে বেতন দেয় না। আর ওই সমস্ত বিহেভগুলা করতেছে কিছু কিছু কোম্পানির সুপারভাইজার। এর মধ্যে আমাদের বাঙালি সুপারভাইজার অনেকে আছে। 10টা 20টা লেবার নেয়, নেওয়ার পরে এদের কাছ থেকে এদেরকে কাজ করাইয়া এদের নাম দিয়ে কোম্পানি থেকে বিল উঠায় বড় অঙ্কের। সে নিজে বড় লোক হইয়া এলাকার মধ্যে গিয়া 5 কানি 10 কানি জমি রাখে, আর ওই ছেলেগুলারে কষ্টে দিন কাটাইতেছে। 10 দিন কাজ করাইলে 1 দিনের বেতন দেয়, 10 দিন কাজ করাইলে 2 দিনের বেতন দেয়, তো বাকি 8 দিনের বেতন যায় কই? এগুলা এই সুপারভাইজাররা মাইরা বিভিন্ন এলাকার মাঝে গিয়ে হেরা দানবীর হয়। আছে না নাই? মসজিদও 50,000 দেলায়, মাদ্রাসাত 1 লাখ দেলায়। মানুষে তো কয় বাবা রে, হে দিহালি হি দিন গেল বিদেশ, কত টিয়ার মালিক হয়ে গেছে গা। টাকা কি গাছ ধরে যে যারা দিলি পরে? এত রাতারাতি বড় লোক হয় কিভাবে? পরের হক মাইরা। এই জন্য বাবাজিরা আমার, পায়ে হাত ধরে বলবো, জান্নাত যদি পাইতে হয় এই সমস্ত অন্যায় অত্যাচার ছেড়ে দিতে হবে বাজানো। আমার দয়াল নবী জাহান্নামের মধ্যে যাইয়া এই দৃশ্য দেখলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় এদের কবরের মধ্যে আগুন জ্বলে। আমার আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যাব, কারণ সময় চলে যাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা, এবার জাহান্নাম দেখতে যাইয়া রসুল আরেকটা পাশ দিয়া গেলেন, যাইয়া দেখতেছেন আমার মা বোনদের আযাব। পুরুষ বাড়িতে কব হুজুর সকল আযাব কে হলে আমরা পুরুষের লেগে হই, মহিলার কোনো শাস্তি নাই? জাহান্নামে নারীদের শাস্তি সবার আগে ছিল, কারণ রসুল যখন জাহান্নামে দেখতে আরেক পাশ দিয়ে গেলেন, যাইয়া দেখতেছেন কিছু কিছু নারীদেরকে চুলের সঙ্গে ঝুলাইয়া, চুলের সাথে ঝুলাইয়া তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, ও জিব্রাইল, এই হতভাগ্য নারীগুলা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল নারী, এরা দুনিয়ার জমিনে পর পুরুষ থেকে তাদের চুলগুলা লুকাইয়া রাখতো না। চুল খুলুন না বিডিয়াত আসেনি আমরা দেশ, রাস্তাঘাটে চললে, বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে, ফাল্লারিং করলে দেখবেন তাদের চুলের বাতাস আরেকজন মানুষের নাকের মধ্যে গিয়ে লাগে। কথা কোন ঠিক না ঠিক? চুলের সুবাটা যখন আরেকটা পুরুষের নাকে লাগে, ওই পুরুষটা ওই নারীর দিকে আকৃষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, রসুল বলেছেন, যেই নারীগুলা চুল খুলে রাস্তাঘাটে চলাফেরা করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তি নারীদের চুলের সঙ্গে ঝুলাইয়া তাদেরকে শাস্তি প্রদান করা হবে। এর শাস্তির কারণ হলো এরা পর পুরুষ থেকে নিজের চুলকে লুকাইয়া রাখতো না। নবী আরেকটু সামনে গিয়ে দেখতেছেন, আরো কিছু কিছু নারী দেখা যায়, এদেরকে জিহ্বার সাথে ঝুলাইয়া পেরাক দিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। জিহ্বার মাঝখান দিয়া পেরাক ঢুকাইয়া জিহ্বার সাথে এদেরকে ঝুলাইয়া শাস্তি প্রদান করা হচ্ছে। আমার নবী কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, এই নারীগুলা আপনার উম্মতের মধ্যেই একদল নারী, এরা দুনিয়ার জমিনে তাদের জবান দিয়ে আপন স্বামীকে গালিগালাজ করত, এবং এরা এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগাইতো।
এরকম সাংবাদিক আসেনি? কথা কোন আসেনি? আপনার ঘরে ফান্ডা হাই ওই দেখবেন গেছে গা দক্ষিণ পাড়া গিয়া কয় চাষি গরো নি গো, ঠিক না বেঠে? চাষি গরো নি কিতা গো, আগো শুনছো নি কুলতা, কয় কিতা, কয় অমুকে তো তার বউ ছেড়ে দিছে। আসেনি এরকম? অথচ তারা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, এই বিদিকে আহি করে ফান হাইয়া এই কথা যখন জানছে, এই সংবাদটা সরাইবার লেগে দেখবেন ঠাস করে দক্ষিণা দিকে গা, উত্তরা দিকে গা, পূবা দিকে গা, পশ্চিমা দিকে গা, গিয়া আরো 10 জন রে এই ঘরে গিয়া ফান হাইতেছে, শুন হাইতেছে, আগো হে জামাইয়ে যেই কথা কইছে, ঠিক না বেঠি? এরকম রেডিমেড সাংবাদিক আছে না? কার গরু কিতা হইতেছে না হইতেছে দেখবেন নীরবে আইটে গিয়া সিফাদা কানাদা ছায়া দেহে এই গরু কিতা হইতেছে না হইতেছে, আবার এই ঘরের কথা নিয়ে আরেক ঘরে লাগায়, ওই ঘরের কথা নিয়ে আরেক ঘরে লাগায়। এরকম চুকুল করি মহিলা আছে না নাই? এদের শাস্তি হবে জাহান্নামে। রাসূল বলেছেন এদের জিহ্বার সাথে পেরাক দিয়া ঝুলাইয়া আমার আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করবে। কারণ এই কারণ হলো এরা স্বামীকে গালিগালাজ করত এবং পরনিন্দা করত। জোরে কোন নাউজুবিল্লাহ। যাক বাজার আমার, জাহান্নামের আলোচনা বহুত করলাম, এবার জান্নাতের মধ্যে চলে যাই। আমার রাসূল জাহান্নাম দেখার পরে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই রাসূল দেখতে পান জান্নাতি একটা খুশবু নবীজির নাক মুবারকে লাগতেছে। এত সুন্দর খুশবু দেখা আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আর হাসতে হাসতে রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা মহলের মধ্যে এক একজন লোক আরাম করতেছে, সুস্বাদু খাবার খাইতেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, একটু আগে দেখলাম কি এখন দেখতেছি কি, এত সুন্দর সুন্দর মহল, এত সুন্দর সুন্দর ঘর দেখা যায়, এক একটা ঘরের মধ্যে এক একটা লোক বৈশা সুস্বাদু খাবার খাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে মুমিন। নবী গো, আপনি যেই নূরের মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। এরপরে রাসূল এই দৃশ্য দেখে আইসা দুনিয়াবাসীকে জানাইলেন যে মুমিনদের কবর নূরের একটা মহল হইয়া যায়। এটা 3.5 হাত থাকে না। আমরা যদিও 3.5 হাত কবরে মুমিনদেরকে দাফন করে আসি, 40 কদম দূরে আসার সাথে সাথেই আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তির কবরটাকে 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবর এক একটা জান্নাতের মহল হইয়া যায়। এই জন্য মুমিন ব্যক্তিরা কবরের মধ্যে জিন্দা থাকে, এরা আরাম আয়েশ করে খাবার দাবার খায়, সেখানে নেক আমল করে, কিয়ামত পর্যন্ত মুমিনদের কবরে তারা জিন্দা অবস্থায় বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে কোনো আল্লাহর ওলি দুনিয়া থেকে যাবার পরে আমরা দেখবেন তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে করি না? অনেকে ফতোয়া দেয় যে একজন মানুষ 3.5 হাত কবরে শুইব, অত জায়গা লইয়া অত উঁচা কইরা এই ঘর বানানোর দরকারটা কি? ভাইয়ের আমার, আসলে এদের বুঝের অভাব। কারণ মুমিন ব্যক্তি যারা হয়, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, এদের কবরটা 70 গজ প্রসারিত হইয়া নূরের মহল হইয়া যায়। এই জন্য আমরা দুনিয়াবাসীরা নবীজির এই হাদিস শরীফ রিসার্চ কইরা আল্লাহর ওলিগণ ওফাতের পরে তাদের কবরের জায়গাটা, মাজার শরীফের জায়গাটা আমরা একটু বড় পরিসরে করি, কারণ তারা তো আল্লাহর বন্ধু, ঠিক না ঠিক? আল্লাহর ওলি। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হইয়া যায়। যেই কারণে আমরা ওলিদেরকে ভালোবাসা তাদের ওফাতের পরে তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় করে রাখি। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ এরা হচ্ছে আসমানের পিলার। এই যে দেখেন টিনের চাল দেওয়া হয়েছে, পিলারটি যদি না থাকতো এই চালটা ঠিক লইলে, তাইলে আমরা তো দেখতেছি আসমানটা ঝুল্লা রয়েছে, যে এই আসমানের তো কোনো খুঁটি নাই, কিন্তু আসমানেরও পালা আছে। আসমানের পালা হচ্ছেন নেককার সালেহীন বান্দাগণ। আর নাইলে এই জমিনের মধ্যে আমরা যেরকম জুলুম করি, পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিন কবে ধ্বংস হইয়া যাইতো, ঠিক না ঠিক? একমাত্র এই জমিনে আল্লাহর ওলিগণ বিচরণ করতেছেন বিদায় আমার আল্লাহ এখনো দুনিয়াটারে টিকাইয়া রাখছে। নবীর প্রেমিকারা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব জান্নাত দেখতে যাইয়া আর একটু সামনে গিয়া দেখতেছেন
বিশাল বিশাল এক একটা এলাকা দেখা যায়, বিশাল বিশাল এক একটা বাড়ি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দেখতেছেন বিশাল বিশাল বাড়ি দেখা যায়, এক একজন পুরুষ আর 70 জন বেহেশতে হুর গেলমা এক একটা পুরুষের সঙ্গে। সুবহানাল্লাহ কোন। এই বাড়িগুলোতে শুধু একজন পুরুষ আর 70 জন বেহেশতে হুর তাদের সঙ্গে। আমার রসুল দেইকা মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরগুলা দেখতেছেন আর এক একজন পুরুষের সাথে 70 জন বেহেশতি হুর দেখতেছেন নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল মুমিন ব্যক্তি যারা দুনিয়ার মধ্য থেকে তাদের যৌবনটারে হেফাজত করছে। কি হেফাজত করছে? যৌবন হেফাজত করছে। কোনো বেড়ির দিকে চাইছে না, চোখ আতারে পাতারে গেছে না, জিনা বেবিচারে লিপ্ত হইছে না, চোখটাকে সবসময় নম্র রাখছে, অবনত রাখছে। এই জন্য রসুল বলতেছে, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যৌবনটাকে হেফাজত করার কারণে, যৌবনের হেফাজত করার কারণে পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতি পুরুষদেরকে বেহেশতের 70 জন রমণী দান করছে। এরা তাদের সেবা করবে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে ভাইয়ের আমার, আপনারা বলুন, জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাতের মধ্যে যাইতে হলে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? তাহলে আজকের পর থেকে কেউ নামাজ কাজা করব, রোজা কাজা করবেন? আমরা নামাজ পড়বো না ছাড়বো? জোরে বলেন, পড়বো না ছাড়বো? আজকে দেখা যায় অনেক মানুষ হাট বাজারে বসে থাকে, আজান হওয়া সত্ত্বেও দোকানপাটে বসে থাকে। তাইলে ওয়াজ শুনে লাভ হইল কি? এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তে হবে, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তে হবে, হালাল রিজিক বক্ষণ করতে হবে। আর সব সময় কবরের কথা চিন্তা করবেন, দুনিয়াটার কথা বেশি চিন্তা করেন না। দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়ার যতদিন থাকবেন, সকালে ঘুম থেকে উঠার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই দিনটাই মনে হয় আমার জীবনের শেষ দিন, এই দিনটাই মনে হয় আমার জীবনের শেষ দিন। রসুল বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 40 বার মরণের কথা স্মরণ করে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন পাপ কাজ করতে পারে না। যেই ব্যক্তি দৈনিক 40 বার লোকটা যে মারা যাবে এই কথাটা স্মরণ করলে, আমার রসুল বলছেন ওই ব্যক্তিটা কখনো সে ঈমান হারা হয়ে মরবে না, তাই ঈমানের সহিত যে দুনিয়া থেকে বিদায় হবে। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহকে ভয় করতে হবে। কেননা আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, বান্দা, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানেই পাঠাবো, শেষ বিচারে ওই জায়গা থেকে উত্তোলন করব। কাজেই বাহাদুরি কইরা, সলচাতুরি কইরা কোনো লাভ নাই বাজান। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে নেক আমলের মাধ্যমে। তাহলে বলুন, আমরা আজকের পর থেকে নামাজ ছাড়বো? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় যাব না, আমরা কারো ক্ষতি করব না, আমরা সৎ পথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমিষও আমাদের সবাইকে যেন নেক আমলের সহিত সৎ পথে পরিচালিত করেন। আমরা সবাই বলি আমিন।